এই ঘটনাটা আমার সাথে তখন ঘটে যখন আমি নতুন নতুন স্ন্যাপচ্যাট ইউজ করা শুরু করি। তখন আমাদের কলেজে প্রায় সবাই স্ন্যাপচ্যাট ইউজ করতো। একদিন দুপুরবেলায় আমি কলেজের লাইব্রেরিতে বসে স্ন্যাপচ্যাট ইউজ করছিলাম। সেই দিন প্রথম আমি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলেছিলাম। অ্যাকাউন্টটা খোলার কিছুক্ষণের মধ্যেই আমাকে জনি নামে একজন রিকোয়েস্ট পাঠালো। অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই একজনের রিকোয়েস্ট পেয়ে আমি খুবই খুশি হলাম, আর আমি সাথে সাথেই ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর জনি আর আমার মাঝে মধ্যেই কথা হতো। ও আমাকে বলতো যে ও আমাকে চেনে, আমরা একই কলেজে পড়ি। জনি যেহেতু আমাকে কোনোদিনও ওর ফটো পাঠায়নি, তাই আমি বুঝতে পারছিলাম না যে ও কে। এইভাবেই আমার আর জনির মধ্যে কিছুদিন কথা চলতে থাকে। এরই পরে একদিন আমি যখন লাইব্রেরির মধ্যে দিয়ে হাঁটছিলাম, তখনই আমার ফোনে একটা মেসেজের নোটিফিকেশন আসলো। আমি দেখলাম ওটা জনির মেসেজ ছিল। ও আমাকে বলছিল যে আমি যেন ওর সাথে কলেজের পেছনের দিকটাই দেখা করি। আমি প্রথমে ওর সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু পরে আমার মনে হলো আমি যেহেতু ওকে চিনি না, তাই আমার ওর সাথে দেখা করতে যাওয়াটা ঠিক হবে না। তাই আমি ওর সাথে দেখা না করেই কলেজ ছুটির পর বাড়ি চলে যাচ্ছিলাম। আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই আমি দেখলাম একটা কালো রঙের গাড়ি আমার পেছন পেছন আসছে। দেখেই মনে হচ্ছিল যেন গাড়িটা আমার পেছন করছে। আমি বাড়ি এসে জানলা দিয়ে দেখলাম ওই গাড়িটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না যে এই গাড়িটা আমাকে ফলো করতে করতে এখানে কেন এসছে। তাই আমি আমার বাবাকে পাঠিয়েছিলাম গাড়িটা চেক করার জন্য। আমার বাবা যখন গাড়ির কাছে গেল, তখন গাড়িটা ওখান থেকে চলে গেল। আমার বাবা আমাকে এসে বলল যে ওই গাড়িটার মধ্যে একজন লোক বসেছিল। আমার বাবা গাড়িটার কাছে যেতেই ওই লোকটা গাড়ি চালিয়ে চলে গেল। আমার মনে হলো এটা হয়তো জনি হবে। যখন আমি স্ন্যাপচ্যাটটা ওপেন করলাম, আমি দেখলাম জনি আমাকে ব্লক করে দিয়েছে। এরপরে আমি শিওর বুঝতে পারলাম যে ওটা জনিই ছিল। আমি জানি না যে ও আমাদের কলেজেই পড়ে কিনা, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম সেদিন যদি কলেজের পরে আমি ওর সাথে দেখা করতে যেতাম, ও হয়তো আমার কোনো ক্ষতি করতে পারত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আরও নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।